90+ আইটেম আপনারা খাবেন 3 ঘন্টা আনলিমিটেড, যত ইচ্ছা তত। আর আইটেমসগুলোও তো থাকছে মাথা নষ্ট। সো গাইস, আপনারা যদি দোনোটাকে খেয়ে ফেলতে চান খেয়ে ফেলতে পারেন, কেউ কিন্তু না করবে না, ঠিক আছে? কিন্তু আপনারা কেউ নষ্ট করতে পারবেন না। শুরুতে থাকছে আনলিমিটেড বারবিকিউ, একদম লাইভ ফিশ, যতবার ইচ্ছা ততবার নিয়ে খেতে পারবেন, কেউ কিন্তু আপনাদের না করবে না। যারা কাচ্চি পছন্দ করেন তাদের জন্য তো থাকছে আনলিমিটেড মাটন কাচ্চি। দেখেন এখান থেকে যতবার ইচ্ছা আপনারা মাটন নিয়ে খেতে পারবেন। ভাই জাস্ট মাটনের সাইজগুলা দেখেন কত বড় বড়। এখানে পেয়ে যাবেন ফিশ হারিয়ালি কাবাব। এই ফিশ হারিয়ালি কাবাব কিন্তু অন্য কোনো বুফে দেখা যায় না। আরও থাকছে সি ফুড রাইস, কিছু স্পেশাল আইটেম পেয়ে যাবেন, অ্যারাবিয়ান আইটেমও পেয়ে যাবেন। আর যারা বিফ লাভার তাদের জন্য তো এখানে থাকছে মেজবানি বিফ, আর বিফগুলোও থাকছে একদম নরম নরম, যা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। পেয়ে যাবেন মজার মজার 3 রকমের স্যুপ। আর যদি ডেজার্ট আইটেমের কথা বলি, মাথা নষ্ট ডেজার্ট আইটেম। আপনার যদি এই বুফেতে আসেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে আসবেন, কারণ চকচক করলে শোনা হয় না। এই বুফের সব ভিডিওই জানাবো আজকের এই ভিডিওতে, সো ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভাইয়া, আপনাদের মাত্র বুফে শুরু হয়েছে, এখনই যদি এই অবস্থা হয়, দেখেন আপনাদের এত প্রাইস, টু মাচ প্রাইস। বাট কাচ্চির মধ্যে যদি মাটন না থাকলে কিভাবে কি? দেখো কাচ্চির অবস্থা, দেখো কি এখানকার আপনাদের মানে কাচ্চির অবস্থা হলে কিভাবে কি? না, মাংসগুলো মানে নিয়ে নিয়েছে, তো মাংসগুলো আবার রিফিল আনতে গেছে। মাত্র কয়েক মিনিট হইলো, এখনই যদি এই অবস্থা হয়, এটা হয় আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর কেক কাটবো। সো এই হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভার কেক, তোমার জন্য কেটে নাও। আরেকটা জিনিস, ওনাদের বুফের ব্যাট দেখে আমি অবাক হয়ে গেছি যে এত ব্যাট রাখে ওনারা। Assalamu alaikum, what's up guys, this is Iban Sada from the channel. Right now I am back with my another new video. So অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করি নাই। আমাকে টিকটকে, ফেসবুকে এবং কি ইউটিউবে কমেন্টে আপনারা পাগল বানায় ফেলছেন যে ভাই কবে ভিডিও আসবে। আর বিশেষ করে অনেকেই কমেন্ট করছিলেন যে ফরেস্ট লাঞ্চের বুফের ভিডিও করতে, ঠিক আছে? সো আপনাদের জন্য আজকে কিন্তু আমি চলে আসছি আপনাদের ফরেস্ট লাঞ্চের ভিডিও করতে। এখানে কি কি আইটেমস আছে, ওনাদের খাবারের সার্ভিস কেমন, মান কেমন, এভরিথিং আপনাদের জানাবো, ঠিক আছে? সো আমি থাকতে চাই না যে আমার কোনো সাবস্ক্রাইবার কোনো রেস্টুরেন্টে যাওয়ার পর ঠকুক বা মন খারাপ করে চলে আসুক। আমি যেমন পাবো আমি তেমনই দেখাবো আজকে। সো ওনাদের এখানে হচ্ছে 1213 টাকা, ঠিক আছে? 1213 টাকা হচ্ছে ডিনারে। সো আমি ডিনার আসছি, আর ওনাদের রেস্টুরেন্টটা আমার কাছে সুন্দর লাগছে, আইটেমসগুলো মোটামুটি ঠিক আছে। বাট যদি একটা খাসি টাসি থাকতো তাহলে একটু ভালো হতো, ঠিক আছে? নিচের ইনফিনিটি লঞ্চের মধ্যে দেখলাম যে খাসি দিচ্ছে, ঠিক আছে? সো আমি ভাই, আপনাদের কি শুরু হয়েছে? দি ফরেস্ট লঞ্চ এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। এটার মধ্যে রুফটপও আছে এবং বুফেও আছে। তো আমরা আজকে এটার মধ্যে বুফে ভিডিও করতে আসছি। তো এটার প্রাইসটা একটু বেশি, তো আমরা জানতাম না যে এটার মধ্যে যে ব্যাটও অ্যাড হয়। এই রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডি 10-এর এতে অবস্থিত। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, বাট এটার মধ্যে কিছু কিছু ব্যাড সাইডও আছে যা আপনাদের সামনে আমি তুলে ধরবো। সো আপনারা এই বুফে আসার আগে অবশ্যই ফুল ভিডিওটা দেখে আসবেন। আর যদি টাকা বেশি হয়ে থাকে, পুরো ভিডিওটা যদি না দেখে আসেন, যদি বাস খেতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসবেন না দেখে। ওনাদের এই বুফের ব্যাট সহ কত পরে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেন, যেন আমি ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ও গাইস, আর একটা কথা, ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল, আমার সাথে কিন্তু ব্যবহার খুবই ভালো করছে। আচ্ছা ভাইয়া, আমি এটা তো মানে পাস্তা, এটা তো আগুন উপরে ওঠে নাকি, হয় না? আচ্ছা, না অনেক বুফে দেখা যায় যে ফায়ার করে।
সো গাইস এখানে আপনারা বারবিকিউ ফিশ পেয়ে যাবেন, হোল ফিশ। সো আমি ওনাদের কি কি আইটেমস আছে আমি আপনাদের দেখাই। এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলস, আপনাদের চাইনিজ ভেজিটেবলসটা দেখাই। এখানে আছে চাইনিজ ভেজিটেবলস, কোয়ালিটিটাও ভালো লাগছে। এখানে আছে চিকেন, একটা চিকেনের আইটেমস আছে এখানে। আর এখানে হচ্ছে সি ফুডের একটা আইটেমস আছে, যারা সি ফুড পছন্দ করেন সি ফুড নিতে পারেন। আর এখানে আছে মিক্স নুডলস, ঠিক আছে। সো যারা নুডলস পছন্দ করেন তারা নিতে পারেন। আর এখানে আছে ক্রাব আছে, ক্রাব যারা পছন্দ করেন তারা নিতে পারেন। এখানে ফ্রাই আছে, এখানে আছে ফ্রাইড রাইস আছে, এখানে আছে ফ্রাইড রাইস আছে। তারপরে এখানে একটা দেখা সর্টেড ভেজিটেবলস আছে। আচ্ছা এখানে আছে রোস্টেড চিকেন পটাটো। এখানে হয়তো আলু আছে, রোস্টেড চিকেন আছে। সো এখানে আছে এর একটা নুডলস টাইপের কিছু একটা, ঠিক আছে। সো এখানে আছে ডাল মাখনি, ইন্ডিয়ান একটা আইটেম, ঠিক আছে। কলকাতার মধ্যে যখন গেছিলাম তখন ট্রাই করছিলাম। আর অনেক বুফের মধ্যে এগুলো থাকে। আলু গোবি, ঠিক আছে, আলু গোবি। আর যারা মেজবানি বিফ, আমি মেজবানি বিফটা আপনাদের দেখাই। এই হচ্ছে মেজবানি বিফ, এই হচ্ছে মেজবানি বিফ। যারা বিফ লাভার আমার মতো তারা এখানে বিফ খেতে পারেন। এখানে আছে অনেকে কিন্তু বুফে এসে ভাত খায়, ঠিক আছে। সো এখানে আছে স্টিম রাইস। আর এই সাইডে আছে কাচ্চির পিসগুলো আপনাদের দেখাই। লুক অ্যাট দিস, জাস্ট পিসগুলো দেখেন। এখানে যারা আলু পছন্দ করেন, কাচ্চির মধ্যে আলু ছাড়া তো জমেই না। সো এই যে দেখেন আলু আছে। সো এখানে আছে একটা ফিশের আইটেম আছে, ফিশের কাবাব, হারিয়ালি ফিশ কাবাব, ঠিক আছে। তো ফিশের কাবাব, রাইট, ফিশ কাবাবটা আপনাদের দেখাই। ফিশের কাবাবটা কিন্তু এভাবে নর্মাল বুফের মধ্যে দেখা যায় না, ঠিক আছে। তো এখানে আছে নান আছে, এখানে আছে আর একটা চিকেনের আইটেমস আছে, কাবাব, এটাও কাবাব আছে। তো এখানে আছে এটা চিকেন ফাজিতাস, চিকেন ফাজিতাস। আর এটা হচ্ছে পটাটো বিফ, এটা একটা পটাটো বিফ দিয়ে একটা আইটেমস বানানো হয়েছে। আর এখানে হচ্ছে এটা কি ভাইয়া, ফিশের, হ্যাঁ, সি ফুড রাইস। আর এখানে হচ্ছে স্যুপ, এখানে ভেজিটেবল স্যুপ আছে। সো আই ডোন্ট লাইক ভেজিটেবল স্যুপ, আপনারা পছন্দ করে নিতে পারেন। ক্রিম অফ মাশরুম স্যুপ, সো এটা আমার একটা প্রিয় একটা স্যুপ, আপনারা এটা ট্রাই করতে পারেন। নেক্সট হচ্ছে থাই স্যুপ। আর এই সাইডে আমরা দেখি কি আছে। এই সাইডে আছে অন্থন আছে, এখানে আছে চিকেন ক্রিসপি চিকেন বারবিকিউ উইংস আছে। আর এখানে আছে পাপাদাম। আর এখানে আছে অনেক রকমের ভর্তা আছে, আবার আছে কি জানি, এটাকে কি জানি বলা হয়। আর মাশরুম আছে, সরি খেয়াল আসে না, ঠিক আছে। এখানে আরো অনেক আইটেমস আছে, আমি সবগুলা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে। সো আমি আপনাদের সবকিছু দেখালাম। আমি এখন আপনাদের ডেজার্ট আইটেমগুলো দেখা দিই। আর রেস্টুরেন্টটা কিন্তু বাফেটটা কিন্তু অনেকই সুন্দর, ওনাদের যে ডেকোরেশনটা অনেকই সুন্দর। এখানে আছে ক্রিম ক্যারামেল, এখানে আছে ব্রেড বাটার পুডিং। আর এখানে আছে চিজ কুনাফা খেয়েছিলাম প্যান প্যাসিফিক লাউঞ্জের মধ্যে, একদম বড় করে দেওয়া থাকে, তো ওখানে কেটে নেওয়া হয়। গোলাপ জামুন আছে, ফুড কাস্টার্ড আছে, এখানে আছে রাইস পুডিং আছে, এখানে আছে বাসবোসা আছে, পেস্ট্রি আছে, ছোট একটা কেক আছে। এখানেও আরো কিছু আইটেমস আছে, যে দেখে নেন বড়। আর এটা অনলি ফর ডিসপ্লে, ঠিক আছে। ওনাদের ডাক দিই, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, এগুলো কি অনলি ফর ডিসপ্লে? আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছে ভাই, এত সুন্দর করে সাজাইছেন। এখন যদি খায় ফেলি কি করবেন আপনারা? আচ্ছা, এগুলো হচ্ছে ডিসপ্লে, আবার আপনারা ভাইবেন না যে খাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আইটেম। আর ওই সাইডে তো আপনাদের লাইভ আইটেম দেখাইলামই। তো আমি রেস্টুরেন্টটা দেখাইছি, এখন আমি খাবারগুলো ধীরে ধীরে নেই। আর একটা কাজ তো আমি করি, যে কয়টা বাজে,
শুরু হয়েছে। আচ্ছা আমি তো যাবার পর আপনারা জানেনই আমি যে কোনো বুফে যাবার পর ফার্স্টে কেকগুলা কাটি, ঠিক আছে? তো আমি কেকগুলা একটু কাইটা নিই। হ্যাঁ, নাইফ নাই আপনাদের? কেক কাটবো মানে মেয়েরা বেশি আমার সাথে জেলাস, কারণ আমি যাবার পরে আমি কেকগুলা কাটি। এই হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক, তোমার জন্য কেটে নাম। Oh shit. এগুলা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে? এগুলো আপনারা খেতে পারবেন না, এগুলা জাস্ট নরমাল ডিসপ্লে দিয়ে রাখছে। সো আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সো আর এই যে এইখানে আরেকটা জিনিস দেখে, এখানে যে আপনারা ড্রাগন ফ্রুট পেয়ে যাবেন, ড্রাগন ফল পেয়ে যাবেন। সো আপনারা এগুলো নিয়ে নেবেন। আর এইখানে দেখেন কত ধরনের সালাদ আছে, আপনারা ওয়াও, এই জিনিসগুলো তো কিউট লাগতেছে। যদি কয়টা নিয়ে নিই, উল্টা হয়ে গেছে কেন? অবশ্যই দাঁড়াও, চুলটা ঠিক করে নেই। ওয়েলকাম, চলো সাদাও। কাচ্চিটা ভালো হয়েছে, মজা হয়েছে। আচ্ছা লাস্টে আপনার সাথে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সো গাইস, আপনাদের হচ্ছে অনেকেরই রিকোয়েস্ট ছিল এই বুফের একটা ভিডিও বানানোর, কারণ আমি দেখলাম যে এই বুফের ভিডিও তেমন কোনো প্রফেশনাল ফুড ব্লগার বানায় নাই। সো তেমন গোছানোভাবে বানানো হয়নি। তো আপনাদের জন্য এই বুফে একটা ভিডিও বানাতে আসার পর আপনাদের খাবার দাবার দেখাইলাম। এখন খাবার দাবার টেস্ট করার পালা। সো আমি একটা কথা আগেই বলে রাখি, আপনারা যে কোনো বুফেতে যাবার আগে অবশ্যই সেই বুফে আপনারা কল করে যাবেন যে কী বারে যাবেন, কয় তারিখে যাবেন, অবশ্যই আপনারা কল করে যাবেন, ঠিক আছে? নাহলে দেখা যাবে যদি ফুল থাকে তখন কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন না, ঠিক আছে? মানে আপনাদের ফেরত আসতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে যে ভাইয়া আমি গেলাম, যাবার পর দেখা যায় যে আমি মানে এন্ট্রি করতে পারি নাই। তো এটা এই কারণে হয়, কারণ আপনারা কল করে যান না বা বুকিং দিয়ে যান না, রিজার্ভেশন দিয়ে যান না, যার জন্য এটা হয়। যদি আপনারা কল করে যান তাহলে কখন এটা হবে না। আর আপনারা আইসে কি করবেন, ডেজার্ট আইটেমগুলো যতটুকু খাবেন অল্প অল্প করে নিয়ে রাখবেন। লাস্টে দেখা যায় অনেক বুফের মধ্যে ডেজার্ট আইটেম তেমন রিফিল হয় না, ঠিক আছে ভাই? তো আমার যে কয়টা ভালো লাগছে আমি কিন্তু নিয়ে রাইখা দিছি, ঠিক আছে? পরে আর আমার ঝামেলা হবে না। আচ্ছা, আমার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। সো গাইস, আর লেট করব না, আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দেব। তো ফার্স্টে আমি এখানে নিচ্ছি বিফের সাথে হচ্ছে নানটা তো পারফেক্ট যায়। সো ওনাদের বিফ একটু হাড্ডি বেশি, যা সত্যি কথা বললাম। আপনাদের জন্য সত্যি কথা বলতে গিয়ে মানুষের কাছে আমি খারাপ হই, বাট আপনারা সাবস্ক্রাইব করেন না। আচ্ছা, ওনাদের বিফটা আমি ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বিফটা মজা। বিফটা মজা ভাই। আচ্ছা, এখানে একটা অ্যারাবিয়ান আইটেমস আছে, রোস্টেড চিকেন উইথ পটাটো, আই থিঙ্ক এটার নামটা। এটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। ভাল লাগে নাই। এই আইটেমটা স্পেশাল পাইলাম, মানে অন্য কোনো বুফের মধ্যে আমি দেখিনি যে ফিশের হারিয়ালি কাবাব দেয়, বাট এটার মধ্যে আমি পাইছি, ঠিক আছে?
তো এটা একটু ওনাদের একটু স্পেশাল আইটেম আমার কাছে মনে হয়েছে, এটা ট্রাই করে দেখি আমি। বিসমিল্লাহ। হারিয়ালি কাবাব ভাই চিকেন দিয়ে পারফেক্ট, তেমন আহামরি লাগে না। আমি হাত দেওয়া ট্রাই করতেছি, অনেকে বলতে পারেন খ্যাত ভাই, আমি হাত দিয়ে কমফোর্টেবল, ঠিক আছে ভাই। আমি এত এত খাবার যে ভাই চামচ দিয়ে ট্রাই করবো ভাই, আমার এত সময় নেই, আমি হাত দিয়ে ট্রাই করি, আমি হাত দিয়ে আমার পারফেক্ট। আচ্ছা, এখানে আর একটা চিকেনের আইটেমস আছে, আমি এটা ট্রাই করে দেখি। ঠিক আছে না, এটা অ্যারাবিয়ান আইটেমস। নট ব্যাড, ভালো। চিকেন ফাজিদাস অ্যারাবিয়ান আইটেমস, একটু সুইট সুইট ফ্লেভার, মজা। ক্রিসপি ফ্রাই বারবিকিউ চিকেন, মানুষ হা করে তাকা থাকে। এটা মজা, আপনারা এটা আসলে অবভিয়াসলি ট্রাই করবেন। ওনাদের বিফটা মজা আছে, আপনারা বিফটা ট্রাই করতে পারেন আইসা। সো নেক্সট কি আইটেমস আছে দেখি। ওনাদের খাবারগুলো মজা আছে, বাট এক তো প্রাইস বেশি, আবার হয় না ঠিক মতো রিফিল। সো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আমি ওনাদের একটু ডাক দিয়ে দেখাই যে কি অবস্থা ওনাদের রিফিলে। আপনাদের মাত্র বুফে শুরু হয়েছে, এখনই যদি এই অবস্থা হয়, দেখেন আপনাদের এত প্রাইস, টু মাচ প্রাইস, বাট কাচ্চির মধ্যে যদি মাটন না থাকলে কিভাবে কি। এদিকে আনো, এদিকে আনো, দেখো কাচ্চির অবস্থা, দেখো কাচ্চির অবস্থা, দেখো। দেখি এখানকার আপনাদের মানে কাচ্চির এই অবস্থা হলে কিভাবে কি। না, মাংসগুলো মানে নিয়ে নিয়েছে, তো মাংসগুলো আবার রিফিল আনতে গেছে। মাত্র কয়েক মিনিট হইলো, এখনই যদি এই অবস্থা হয়, এটা হয় আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর। আমি আন্ডারস্ট্যান্ড, কিন্তু সবাই দেখেন উপর থেকে মাংসটা নিয়ে নিয়েছে। এখনই আপনার 1 মিনিটের ভিতরেই আপনার জাস্ট ঠিক আছে, আপনারা বলেন আমি বেশি ভুল ধরি। এখন দেখেন, সো আমি একটা নলি পাইছি, নলিটা আপনারা দেখাই। কাছানো, আর তো কাছানো, আরো কাছানো। আমাকে ওই সাইড থেকে এই সাইডে দেখতে পারবেন, এটার ভিতরে আসলে কিছু নাই, যা সত্যি কথা। সেখানে একটু সি ফুড রাইস পাইছি, আমি এটা ট্রাই করি। কাছানো, এটা হচ্ছে সি ফুড রাইস, আমি এটা ট্রাই করে দেখি। নট ব্যাড, মজা। এখানে একটা চিকেন আছে, চিকেনের আইটেমস আছে, এটা দিয়ে আমি চিকেন ফ্রাইড রাইসটা ট্রাই করি। বিসমিল্লাহ। খাবার ফ্রেশ আছে, এখানে আছে মিক্স নুডলস, মজা না ভাই এটা। চাউমিন আছে, চাউমিনটা চলে, আর বিফটা ওনাদের মজা, বাট একটু হাড্ডি বেশি, বাট বিফ মজা আছে। আপনাদের জন্য ভিডিও করার জন্য নতুন বাইক কিনছি ভাই, এরপর যদি সাবস্ক্রাইব না করেন আপনাদের খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমার কাচ্চি ওনারা রেডি করে আনতেছে,
কাচ্চিটা আসুক, কাচ্চিটা আমরা ট্রাই করব। কাচ্চিটা ট্রাই করার পর দেন আর কিছু ট্রাই করব না। ও স্যুপ আছে, সরি স্যুপ আছে, অন্থন আছে, ওগুলো ট্রাই করব। দেন ডেজার্ট আইটেমগুলো ট্রাই করে ফেলবো। দেন রিফিলটা দেখিয়ে দেবো আপনাদের। ওনাদের কাচ্চিটা কিন্তু মজা আছে, ঠিক আছে। কাচ্চিটা আমি ট্রাই করার পর বলি, কিন্তু রিফিল অনেক কম হয়, ঠিক আছে। তো আমাকে ভিতর থেকে এনে দিল, তো আমি এটা ট্রাই করে দেখি। অনেকগুলা রাইস দিছে, আমি বলছি রাইস কম দিতে, আমাকে রাইস এতগুলা দিছে। আলুটা দেখাই, আলুটা অতটা নরম না। ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। আমার কাছে কাচ্চিটার মাটনটা ভালো লাগতেছে, বাট ফুড ব্লগার তো এতটুকু বলতে পারি, এটা কোনো কচি মাটন না, এটা একটু হয়তো বয়স্ক মাটন হবে, ঠিক আছে। বয়স্ক ছাগল বা যেটাই হোক একটু বড় হবে। যাই হোক, এটা আমরা শেষ করব। এখন আমি চলে আসি স্যুপের পালায়, কারণ অনেকক্ষণ ধরে স্যুপটা রাইখা দিছি, ঠান্ডা হয়ে যেতে পারে। আমরা ওগুলো ট্রাই করব। স্যুপ এখানে 3 রকমের আছে, থাই স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ, আর হচ্ছে ভেজিটেবল স্যুপ। তো আমি ফার্স্টে থাই স্যুপটা ট্রাই করি। আমার অন্ধনটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো এই হচ্ছে থাই স্যুপ, আমরা এটা ট্রাই করি। পারফেক্ট। ক্রিম অফ মাশরুম স্যুপ। এটাও খারাপ না, আসলে ঠান্ডা হয়ে গেছে যার জন্য তেমন আহামরি লাগতেছে না। আমরা এখানে ডেজার্ট আইটেমগুলো নিচ্ছি, ডেজার্ট আইটেমগুলো ট্রাই করবো এখন। এখানে যে হোল কেকগুলো নিচ্ছি ওটা ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। একটা অরেঞ্জের ফ্লেভার, উপরে স্ট্রবেরি, ভিতরে অরেঞ্জ, ঠিক আছে। সো নট ব্যাড, এটা ভালো। আর এটা আচ্ছা না, উপরে একটু ফ্রুটস দেওয়া, ফল ফুল দেওয়া আছে, আর ভিতরে বিস্কিট টাইপের। মিডিয়াম মনে হচ্ছে আমার কাছে, আহামরি কিছু মনে হয়। এই জিনিসটা সবাই চিনেন, ছোটবেলায় সবাই খেয়েছে। এটার নামটা কি জানো, আমার খেয়াল নাই। এটা ট্রাই করে দেখি। ফুড কাস্টার্ড, মোটামুটি। এই হচ্ছে বাসবোসা। চলে কোন রকম, যেমন আশা করছিলাম এমন না। হোল ফিশ আছে, দেন অফেলো আছে, ওগুলো ট্রাই করে আমরা শেষ করে দেব। তোমার নাম কি? জোহা, জাওয়াতুদ্দিন জোহা। কিসে পড়ো তুমি? 5 স্ট্যান্ডার্ড 5 এ পড়ো। তোমার বাসা কোথায়? লালবাগ। লালবাগ থাকো? লালবাগ থেকে আসছো, এখানে খাওয়া দাওয়া করতেছো, কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এখানে লাইভ পাস্তা পেয়ে যাবেন, ক্র্যাব পেয়ে যাবেন, আর হোল ফিশটা পেয়ে যাবেন। আর অফেলো মানে লেট হবে, ঠিক আছে। আচ্ছা, ওটা কতক্ষণ লাগবে? আমরা কি পরে আসবো? আচ্ছা, আমরা পরে আসি, একটু লেট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফিশটা, আচ্ছা ফিশটা একটু বড়টা আনলে ভালো হয় না? আমার হবে না।
ছোট এই কাটা হবে। সো গাইস এখানে আপনারা বারবিকিউ ফিশ পেয়ে যাবেন, হোল ফিশ। সো আপনারা ওনাকে যতবার কেটে দিতে বলবেন উনি কিন্তু কেটে দিবে, ঠিক আছে। এই যে এখানে নাইফ আছে, ওনাকে বললে উনি কেটে দিবে। দেন আমাকে কেটে দেন। নিজেকে শেফ মনে হচ্ছে, উনি অনেক কষ্ট করে শেফ হইছে, ওনার তুলনায় আমরা কিছুই না। তারপর ওনার পাশে দাঁড়াইছি, নিজের শেফ ফিল হচ্ছে। আঙ্কেল কত বছর যাবত আছেন? 30 বছর। সৌদি, দুবাই, ইরাক, কুয়েত ওখানেও ছিলেন। আমার বিজনেসের বয়স হচ্ছে 100 বছর, আমার দাদা থেকে শুরু। আরেকটু দিয়ে না, আর দুইজন তো আমরা। আমরা দুজনের জন্য নিয়ে নিছি। ওখানে হোয়াইট সস পাস্তাও আছে, আমরা ওটাও নিব। আচ্ছা আমরা ওখানে যাই। দেখেন পাস্তাটা কিভাবে বলকাইতেছে, একদম গরম গরম, একদম গরম গরম। আপনারা এখানে এসে বললেই ওনারা নিয়ে দিবে। আর অল্প, আর এটার মধ্যে ক্রাব দেওয়া দিয়েন। হ্যাঁ অফেলো কি আসছে? আচ্ছা ওই যে ওখানে অফেলো বানানো হচ্ছে, অফেলোটা আমরা নিব, আসুক আবার। ভাইয়া অফেলোটা তো আবার আসবে তাই না? আমি জিজ্ঞেস করে আনি। অফেলোটা তো আবার আসবে তাই না? আচ্ছা ঠিক আছে। তো গাইস কোরাল ফিশ, ঠিক আছে। সো কোরাল ফিশ তো বারবিকিউ এভাবে নর্মাল একটু প্রাইস বেশি হয় জানেনই, এখানে আপনারা আনলিমিটেড পাবেন। সো এই হচ্ছে কোরাল ফিশ, আপনারা যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। ভাই কক্সবাজার যাবার পর যদি সি ফুড খান, কক্সবাজার ওরা কি করে, আপনারা যখন কক্সবাজার যখন যাবেন, যখন মাছগুলা কিনবেন, তখন কিন্তু তারা ভিতরে নিয়ে যাবার পর কিন্তু মাছগুলা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। সো যারা কক্সবাজার যাবেন, কক্সবাজার যাবার আগে অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আমি কিন্তু হাতে নাতে ধরছিলাম তাদের, ঠিক আছে। তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে যাবেন কক্সবাজারে। আচ্ছা আমরা এটা ট্রাই করি, বিসমিল্লাহ। একটা বারবিকিউর পুরা ফ্লেভার, খারাপ না, ভালো। আর এখানে আছে ক্রাব। আমি আপনাদের একটা কথা বলি, ক্রাব যখনই খাবেন বুকের পার্টগুলো নেবেন, ঠিক আছে। আপনারা যদি এগুলো নেন আপনাদের দাঁতও ভাঙতে পারে, আপনারা এই পার্টগুলো নেবেন, তাহলে খেয়ে মজা পাবেন। কামড় দিলাম, সুন্দর করে ভেঙে গেল, একটু পোড়া বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা এখানে আছে লাইভ পাস্তা, হোয়াইট সস পাস্তা, হোয়াইট সস পাস্তা যতবার চাবেন ততবারই দিবে। চলে, খারাপ না। লাইভ অফেলও আছে, কি করবো, বিলটা দিব, বিলটা দেওয়ার পর গো। সো আমি জিজ্ঞেস করি ভাইয়ার কাছে বুফটা কেমন লাগছে। আচ্ছা ভাই আপনি তো খাওয়া দাওয়া করলেন, আপনার কাছে এই বুফের খাবার দাবার রিফিল কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে রিভিউ আউট অফ 10 এ 1। 10 এ 1 মানে 10 এ 1 দিলেন ভাই। আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নাই ভাই। উনি ভাই 10 এ 1 দিছে ভাই, আমি আরো কিছু জিজ্ঞেস করব না ভাই। ভাইয়া অফেলো শেষ, অফেলো শেষ, পেলাম না অফেলো। ওনাদের ডিনারে হচ্ছে 90+ আইটেম, যার প্রাইস হচ্ছে ব্যাট সহ পরে 1340 টাকা।
তো আমি ওনাদের সব আইটেমই দেখাইছি আপনাদের। তো যারা বুফে খান 1340 টাকার বুফের মধ্যে কি কি আইটেমস থাকা দরকার আর কেমন আইটেমস থাকা দরকার এটা আপনাদের আইডিয়া আছে। ওনাদের খাবার ব্যবহার খুবই ভালো, বাট 1340 টাকা দিয়ে 90+ আইটেম খেতে তো আমি কখনোই আসবো না। আরেকটা কথা, ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন আর ওনাদের কিছু কিছু খাবার খুবই মজা। বাট এত বেশি প্রাইজের বুফের মধ্যে মাত্র 90+ আইটেম, আহামরি তেমন স্পেশাল আইটেমও নাই, রিফিলও তাদের প্রবলেম। সো আপনাদের সামনে আমি সব কিছুই তুলে ধরলাম একবারে। আমার কাছে মনে হয়েছে যে এখানে এসে আমি ঠকে গেছি। এই প্রাইসে কম হলো 110, 15, 20 আইটেম থাকার কথা, বাট 90+ আইটেম, একদমই কম ভাই, একদমই কম। তেমন স্পেশাল আইটেম নাই, আমার কাছে একদমই কম মনে হচ্ছে। ওনাদের আইটেমস আরো বাড়ানো দরকার, এই হচ্ছে আমার কথা। আচ্ছা যাই হোক, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।